বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যাই হোক, কুরবানি মাসালা এগুলো। আর যদি কোনো পশুর ক্ষেত্রে লক্ষ্য রাখবো, কোনো পশুর যে কোনো অঙ্গ অর্ধেক, নিষ্প অর্ধেক বা তার থেকে বেশি অঙ্গ যদি নষ্ট থাকে বা সমস্যা থাকে, সেই পশুটা কুরবানি হবে না। আমরা জানি কুরবানি পশু উটের ক্ষেত্রে 5 বছর হওয়া লাগে, গরুর ক্ষেত্রে মহিষ গরু কমপক্ষে 2 বছর হওয়া লাগে, আর ছাগল বেড়া খাসি দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর হয় না। কিন্তু বেড়া দুম্বার ক্ষেত্রে বলেন, যদি এরকম বেড়া দেখা যায় যেটা এরকম হৃষ্টপুষ্ট দেখা যায়, যেটা 1 বছরের মতো দেখা যায় না, এটা 1 বছর হয়ে গেছে এরকম দেখা যায়, তাহলে সেটা দ্বারা কুরবানি হবে, যদিও সেটার মাস কমপক্ষে 6 মাস হওয়া লাগবেই লাগবে। মূল কথা হলো কুরবানি দাঁত উঠা শর্ত নয়। দাঁত উঠা অনেক মানুষ মনে করে দাঁত লাগবে। যদি কুরবানি যার কাছ থেকে পশু কিনতেছেন সে যদি বলে না 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, যদি সে বলে, এখন মনে করেন সে যদি মিথ্যা কথাও বলে, আপনি তো তার উপর মুসলমান, সে মিথ্যা কথা বলতে পারে না, তার কথার উপর ভিত্তি করে আপনি পশু কিনছেন, বা আপনিও দেখতেছেন পশুটা না 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, আমার কাছে দেখা যাচ্ছে 2 বছর পশুটা হয়ে যাচ্ছে, এরকম দেখা যায়, কুরবানি হবে। আবার জানছেন আপনি কোনো ক্রমে না 2 বছর হয় নাই, তাহলে কিন্তু কুরবানি হবে। তো জানা সত্ত্বেও এলেমের মধ্যে আছে, তাহলে কিন্তু কুরবানি হবে। মোট কথা, কুরবানি প্রথমত 2 প্রকার, কুরবানি ওয়াজিব কুরবানি আর একটা নফল কুরবানি। ওয়াজিব কুরবানি আবার 4 প্রকার। 1 নম্বর কুরবানি হলো মান্নতের কুরবানি। মান্নতের কুরবানি, যেটা মান্নত করে গেছে কেউ, এই কুরবানি বস্তু অন্য কেউ খাইতে পারবো না, এটা দান করে দিতে হবে। মনে করেন কেউ আপনি যে কোনো একটা বিষয় মান্নত করছেন, পুরো হয়েছে, এই যে এটা কুরবানি ওয়াজিব কুরবানি, এটা হইলে আমি এই আমার এই উদ্দেশ্যটা পূরণ হলে আল্লাহর রাস্তায় কুরবানি করবো, ওয়াজিব কুরবানি, এটা দিতেই হবে, ওয়াজিব। আরেকটি হলো কোন গরিব লোক এই 3 দিন সময়ে পশু কিনে ফেলছে কুরবানির নিয়তে। আগে কুরবানি পশু কেনার আগে তার উপর ওয়াজিব ছিল না, কুরবানি পশু কেনার কারণে তার উপর কি হয়েছে, ওয়াজিব হয়েছে, এখন তার কুরবানি এটা দিতেই হবে না। আরো বিস্তারিত আলোচনা, মোট কথা এটা। আরেকটি সিস্টেম হলো যে 3য় নাম্বার ওয়াজিব কুরবানি হলো যার নেশাব পরিমাণ সম্পদ আছে, যেটা আমাদের মোটামুটি অনেকেরও হয়ে থাকে, তার উপর কুরবানি হয়। আরেকটি হলো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, তাহলে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব, তার মালের 1/3 অংশ থেকে তার উপর কুরবানি ওয়াজিব, যদি ওসিয়ত করে যায়। আবার যদি মৃত ব্যক্তির অর্থ সম্পদ মাল না থাকে, তাহলে ওয়ারিসগণের উপর সেই ওয়াজিব বর্তাবে না। মৃত ব্যক্তির সম্পদ যদি না থাকে, তাহলে ওয়ারিসগণের উপর সেই ওয়াজিব কুরবানি দেওয়ার জরুরি না। কিন্তু যদি মাল থেকে থাকে মৃত ব্যক্তির, তাহলে মৃত ব্যক্তির মালের 1/3 অংশ থেকে তার উপর কুরবানি ওয়াজিব তার পক্ষ থেকে। আর সেই কুরবানির মাংস কেউ খাইতে পারতো না, অর্থাৎ তার ওয়ারিসরা ঊর্ধ্বতন নিম্ন স্তর কেউ খাইতে পারতো না, অর্থাৎ গরিব মাসাকিন, ফুকারা ও মাসাকিন ওনারা খাবে। এই 4 প্রকার কুরবানি হলো ওয়াজিব কুরবানি। আরেকটি কুরবানি হলো নফল কুরবানি। এটা যে কোনো বুজুর্গদের নামে কুরবানি করলেন, বুজুর্গদের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কুরবানি করলেন সওয়াবের নিয়তে, বা একটা কুরবানি করলেন সারা পৃথিবীর যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সকলের কবরের সওয়াবের জন্য, সেটাও হাসিল হবে। আরেকটি হলো মৃতর পক্ষ থেকে আপনার ওয়ারিস আছেন, আত্মীয় স্বজন আছেন, মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় নাই, ওসিয়ত করে দেন এমনি তার রুহের, তার সওয়াবের, তার কবরের নাজাতের জন্য, তার সব পাওয়ার জন্য আপনি তার পক্ষ থেকে কুরবানি করলেন, সেটাও না ভুল। আবার এই কুরবানি, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কুরবানি হয়েছে, এটা বস্তু আবার সবাই খাইতে পারবে, আত্মীয় স্বজন, মৃত ব্যক্তির আহলে আয়াল, আত্মীয় স্বজন, তারা সবাই খাইতে পারবে।